যখন নিজের মা-বাবার কোনো স্বপ্ন পূরণ হয় চোখের সামনে, তখন সেই মুহূর্তটা একটা সন্তানের জন্য যে কতটা খুশির হতে পারে, এটা আসলে বলে বোঝানোর মতো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে ফোনের শোরুমে চলে আসলাম আম্মুর নতুন একটা ফোন কেনার জন্য। আমার আম্মুর ভীষণ শখ ছিল নতুন একটা স্ক্রিন টাচ মোবাইল কেনার, যেটা দিয়ে ছবি তুলতে পারবে, ইউটিউব দেখতে পারবে, ভিডিও কলে কথা বলতে পারবে, এইরকম আর কি। কিছুদিন আগে আমার আম্মুর বাটন ফোন চুরি হয়ে গিয়েছিল, আর সেটার জন্য আমার আম্মুর মনটা ভীষণ খারাপ ছিল। আমি তখন আম্মুকে বলেছিলাম, আম্মু ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী বানায়নি। সুখ যেমন চিরস্থায়ী হয় না, ঠিক তেমনি দুঃখটাও চিরস্থায়ী হয় না। একটা সময় আসবেই যখন সুখকেও চলে যেতে হয় আর দুঃখকেও চলে যেতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমার আম্মু নতুন মোবাইল কিনছে, এজন্য আম্মু ভীষণ খুশি ছিল। যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া, আমার আম্মুর এই স্বপ্নটা পূরণ করলেন। কোনো অবস্থাতেই মহান আল্লাহর উপরে ধৈর্য হারা হওয়া উচিত নয়, কারণ আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। একটা জিনিস কেড়ে নেওয়া বা চলে যাওয়াতে আফসোস করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা কিন্তু একটা নিয়েই অপর একটা জিনিস আপনাকে দেন। তো আপনার জীবনের ভালো দিনগুলোর জন্য অপেক্ষা করুন। আম্মুর জন্য ভালো একটা ফোন কেনার পরে আমরা চলে গেছিলাম কিছু শপিং করতে। আশেপাশে ঘোরাফেরা করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু এটা শীতের দিন আর নওগাঁতে তীব্র ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে বাইরে ঘোরাটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং। তাও মাশাআল্লাহ অনেকটা ভালো যে আজকে বেলা 11টা থেকে আমাদের নওগাঁতে একটু রোদ দেখা দিয়েছে, এজন্য রোদের কারণে একটু ভালো লাগছিল। আম্মু লেডিস লোফার টাইপের জুতা চাচ্ছিল, তো লেডিস লোফার গুলো পাওয়া যাচ্ছিল না, সব দোকানে অ্যাভেলেবল না, এজন্য বেশ কিছু দোকানে আমাদের খোঁজাখুঁজি করতে হয়েছে। আবার লেডিস লোফার হলেও চলবে না, পিছনের গোড়াটা একটু উঁচু হতে হবে, মানে হিল জুতা টাইপের আর কি। আমার আর আম্মুর দুজনেরই সেম অভ্যাস, একটু হিল টাইপের গোড়া না হলে আমরা পড়তে পারি না আসলে। আমার কাছে এই জুতাটা অনেক ভালো লাগছিল আর আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা। আমি আম্মুকে বললাম ওইটাই নিতে, কিন্তু আম্মু আসলে ওটা পায়ে হচ্ছিল না, কারণ একটু সাইজে বড় ছিল। আমার পায়ে জুতা কিনতে গেলে কোনো সমস্যা আমার হয় না, যে কোনো জুতা আমার পায়ে একদম ফিট, কিন্তু আম্মুর পায়ে জুতা কিনতে গেলে একটু প্রবলেম হয়, পা চিকন আবার একটু ছোট, এই কারণে অনেকটা খোঁজাখুঁজি করতে হয় আর কি। দুই মা মেয়ে মিলে আমরা বেশ খানিকক্ষণ ঘোরাফেরা করলাম, বিভিন্ন জুতা দেখলাম। তো শেষ পর্যায়ে গিয়ে একটা জুতার দোকানে আমরা উঠলাম। এখান থেকে অনেক ছোটবেলা থেকে আমরা শপিং করি, আর এই দোকানটা ছাড়া আমাদের কোনো স্যান্ডেল কেনা হয় না। এই খয়েরি লোফার টাইপের জুতাটা আম্মুর খুব পছন্দ হয়েছিল। এটা পামশু টাইপেরই, কিন্তু পামশুর পেছনে একটু উঁচু থাকে, কিন্তু এটার পেছন সাইডটা খোলা আর সামনের দিকটা পামশুর মতো। এদিকে আমাদের তো ঘড়ির দিকে খেয়ালই ছিল না, আমাদের শপিং করতে করতে প্রায় 2:30টার মতো বেজে গেছে। সমস্ত শপিং টপিং করে আমরা বাসায় আসতে আসতে আমাদের প্রায় বেলা 3টা বেজেছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।